ওই দিন একটা ছবি রিলিজ হয়েছিল আর আমি ওই ছবিটা দেখার জন্য খুব আগ্রহী ছিলাম। তাই কোনো কিছু না ভেবেই আমি টিউশনি শেষ করে গিয়ে পড়েছিলাম ওই ছবিটা দেখতে। আমি থাকতাম রাজশাহীতে, আর যেখানে থাকতাম সেটা অনেক গ্রাম অঞ্চল আর কি, ওইখানে গাড়ি ঘোড়া না বললেই চলে। তা আমি ছবিটা দেখার পরেই রাত হয়ে যায় 12টা। তখন আমি সিনেমা হল থেকে বের হওয়ার পরে দেখলাম যে কোনো গাড়ি নেই। তারপরে একটা গাড়ি পেয়েছিলাম, জিজ্ঞেস করলাম রিক্সাকে যাবে কিনা। রিক্সাওয়ালা বলতেছে ওই সাইডে আর যাব না মামা, ওখানে গেলে আর আমি ফেরত আসতে পারবো না, কোনো যাত্রী নেই, আর ওই জায়গাটা খুবই নীরব অঞ্চল। তাই আর রিক্সাওয়ালা যাওয়ার জন্য রাজি হয়নি। তারপরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখলাম যে একটা রিক্সা হুট করে আমার সামনে এসে বলতেছে চলেন আমি আপনাকে নিয়ে যাই। খুব অবাক হয়ে গেলাম। তারপর আর কিছু না ভেবে গাড়িতে উঠে পড়লাম। যেহেতু এত রাতে তাও রিক্সা পাচ্ছিলাম না, তাই আর কিছু না ভেবে উঠে পড়লাম। যখন আমি উঠেছি তার কিছুক্ষণ যাওয়ার পরে আমি একটু খেয়াল করলাম যে আমি যেই রিক্সাতে উঠেছি ওই রিক্সাওয়ালার একটা দুইটা পাই হাওয়াতে ভাসতেছে, আর সে রিক্সা যে চালাচ্ছে তার দুইটা পাই উল্টা। এখন আমি ভালো করে দেখার জন্য আমি প্রথম বিশ্বাস করতে পারছিলাম না যে আমার চোখের ভুল হয়তো বা, কিন্তু আমি ভালো করে যখন দেখতে যাই তখন আমি ফোনে ফ্ল্যাশ লাইটটা জ্বলিয়ে দেখলাম যে হ্যাঁ, আমি যেটা দেখছি সেটাই হচ্ছে যে তার পা দুটোই উল্টা, আর সে গাড়িটা চালাচ্ছে হাওয়ার মধ্যে। সে কখন পা নাড়িয়ে গাড়িটা চালাচ্ছে না। তখন আমার মনে অনেক ভয় ঢুকে যায় আর আমি অনেক ভয় পেয়ে যাই। তখন আর কিছুই বলতে পারিনি। পরে সে আমার বাড়ির সামনে নিয়ে যায় যেখানে আমি থাকতাম। তো আমি একটা ছেলের সাথে মেসে থাকতাম, সে আমার সাথে থাকতো। সে আজকে গ্রামে চলে গিয়েছে আর সন্ধ্যাবেলা সে একটা চিঠিও লিখে গিয়েছিল আমাকে, কিন্তু আমি সেটা জানতাম না। আমি গাড়িওয়ালাকে বললাম আপনি এখানে দাঁড়ান মামা, আমার কাছে টাকা ভাঙতে নেই, কিন্তু আমার কাছে তৎক্ষণাৎ টাকা ছিল। আমি উপরে যাই, উপরে যাওয়ার পরে আমি আমার রুমমেটটাকে ডাক দিয়ে নিয়ে আসি যে দেখুক যে আসলে কি এই মামার পাটা বেঁকা না আমি চোখে ভুল দেখছি। আমি রুমে যাওয়ার পরে আমি আমার রুমমেটটাকে বললাম যে নিচে চলো, এখানে দেখো আমি একটা লোককে দেখলাম যে দুইটাই পা বেঁকা, আসলে কি দুইটা পা বেঁকা না আমি চোখে ভুল দেখতেছি, তুমি একটু এসে দেখে যাও। তখন আমার রুমমেটটা বলতেছে ও আচ্ছা তাই নাকি। আমি বলছি হ্যাঁ তাই, তুমি একটু আমার সাথে আসো নিচে। তখন নিচে নামার সময় সিঁড়িতেই আমার ওই রুমমেটটা আমাকে বলে উঠলো হঠাৎ, দেখো তো ওই লোকটা পাও কি এরকম দেখা যায় কি না। তখন আমি দেখলাম যে ওই যে রিস্কালাটা আমি নিচে রেখে এসেছি ওই রিস্কালাটাই আমার রুমমেট, আর তার পাটা বেঁকা, আর সে আমাকে পাটা বেঁকিয়ে দেখাচ্ছে আমার দিকে বিকট ভাবে তাকিয়ে। তখন আর আমার বুঝতে বাকি নেই, আর আমি তৎক্ষণাৎই জ্ঞান হারিয়ে সেন্সলেস হয়ে পড়ি। তখন আর আমার কোনো কিছুই হুঁশ নেই। সকাল হয় যখন তখন আমি দেখি আমার ক্লাসের যে ম্যাম আছে, স্যার আছে, বা আমার যে ক্লাসমেটরা আছে তো সবাই আমার সামনে, আর আমি শুয়েছিলাম। তখন আর আমি মাথায় কাজ করতেছিল না আমি কি করব। তখন সবাই আমাকে জিজ্ঞেস করতেছিল, তখন আমি সবাইকে ঘটনা বললাম। আর আমি শুনলাম পরে গিয়ে যে আমার যে রুমমেটটা বাসায় ছিল না সে গ্রামে গিয়েছিল। সে আমাকে চিঠিতে বলেও গিয়েছিল যে ভাই আজকে আমি গ্রামে যাচ্ছি, আপনি একাই থাকবেন। কিন্তু সে আর বাসায় ছিল না, কিন্তু আমি যে বাসায় গিয়েছিলাম তখন কিন্তু আমার রুমমেটটাকে আমি দেখেছিলাম ঘরে, কিন্তু সে সন্ধ্যাবেলাই চলে গিয়েছিল গ্রামে। তাহলে ওই রুমে কি কে ছিল আর আমি কাকেই বা দেখেছিলাম, আর ওই রিস্কালাটাই বা কে ছিল যার পা দুটা বেঁকা ছিল।